নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো বন্ধুরা, যে ব্লগটা আজকে আমি স্টার্ট করছি, আমি প্রথমে পিঙ্ক সল্ট নিয়ে নিয়েছি একটা বাটিতে। এটা আপনারা চাইলে রেগুলার সল্ট অথবা বিট লবণও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, অপশনাল। সো এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ময়দা। ময়দাটাকে আমি কেন নিচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাতে চলেছি রোজ মোমো। দিয়ে দিচ্ছি রিফাইন তেল। সো এটাকে এবার চটকাতে হবে, যত রাগ আছে তার উপর চটকে নেবেন, ময়দার ওপরে কোনো রাগগুলো দেখবেন ময়দার ওপর দিয়ে বেরিয়ে যাবে। হালকা গরম জল নিয়ে নিয়েছি, মানে জল বলতে এটাকে হালকা গরম জল, উষ্ণ গরম জল যেটাকে আমরা বলে থাকি, সেটা নিয়ে নিয়েছি। এবার ময়দাটাকে ভালো করে আস্তে আস্তে মাখা হচ্ছে। সো এবার চলুন দেখা যাক। এবার আমি নিয়ে নেব হচ্ছে বিট, টুকরো করে টুকরো করে বিট নিয়ে নিয়েছি। এটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, এটাকে ভালো করে বেটে নিতে হবে। আর এই দেখুন হাতটা লাল হয়ে গেছে। বিটের রস খাওয়া খুব ভালো এই সময়টা। বিটের রস খেলে শরীরে রক্ত হয়, এবং বিটের শিকড়টা যদি ঠোঁটে দেওয়া হয় তাহলে কিন্তু ঠোঁট যাদের কালো আছে লাল হয়ে যায়। সো লবণ দিয়েছি, একটুখানি জল দিয়েছি। জলটা একটু বেশি দিলে ভালো হতো, বাট আপনারা দিতে পারেন, কম দিতে পারেন, অপশনাল সেটা। এই দেখুন ভালো করে মিক্সিং জারে মিক্স করে নিয়েছি। তো এবার আমাদের এইরকম এসে গেছে। এটাকে নিয়ে চলে গেলাম মার কাছে, একটা ছাঁকনির সাহায্যে এটার রস বার করে নেব। আমি ভালো করে এখান থেকে তুলে নিয়েছিলাম, নিয়ে চাপ দিলাম, দেখলাম যে রস বারই হচ্ছে না। মা বলল, দেখ রসের অবস্থা এই, রস বার হচ্ছে না। তারপর মা বলল, তুই আমাকেই দে, আমি বের করে দিচ্ছি। তো মা দেখলাম একটু চাপ দিলেও রসটা বেরিয়ে এলো, বিটের রসটা। সো এটা বিটের রসটা এইভাবেই বার করে নেবেন, না হলে না যে দানা দানা জিনিসটা থাকে। আমি যেহেতু ময়দাটা অল্প করে মেখে রেখেছিলাম, অল্প ময়দা আলাদাভাবে দিয়েছিলাম, এই যে ডোটা তৈরি করেছিলাম, জল দিয়েই ডোটা তৈরি করেছিলাম, তারপর ময়দাটা কিন্তু দিয়েছি। সো বন্ধুরা, আমি দেখুন এটাকে ভালো করে মা মাখছে, এবং আমার একটু বেশি বুদ্ধি মাথার মধ্যে, পাগল পাগল বুদ্ধির জন্য আমার মার কিন্তু ডোটা কিন্তু অনেকটা, এই দেখুন লাদ লাদ ব্যাপারটা এসে গেছে। মা বলল, তুই এক কাজ কর, তুই একটু ময়দা দে। আমি কিন্তু মাকে ময়দা দিতে গেছিলাম, আমি ঢালতে গেছিলাম। মা বলল, না, তোকে ঢালতে হবে না, আমাকে দে, আমি ঢালবো। সো ঠিক আছে, মা নিজেই ঢাললো। মার হাতগুলো মা কালীর হাতের মতন হয়ে গেছে। তো মার পরিমাণ মতো ময়দা নিয়েছিল, এবং আমি কী করেছি, আবার পাকামি করে মাকে আমি বলেছি, আমি আরেকটু ঢেলে দিয়েছি। এটা ট্রেন্ডিং চলছে, ময়দা হাতে ফেলে দেওয়া, ভাত হাতে ফেলে দেওয়া, জল হাতে হাতে ফেলে দেওয়া। তো আমি কিন্তু এটা ইচ্ছা করে কিছু করিনি, আমি এটা জাস্ট বুঝতে পারিনি বলে পড়ে গেছে। এটা কোনো ট্রেন্ডিংয়ের ভাববেন না। তো যাই হোক, চলুন এবার দেখে নিই। মা দেখলাম ভালো করে, এই যে ভালো করে ময়দাটা নিয়ে এইবার না বন্ধুরা কী হয়েছে, একটা আমি সাদা ময়দাও নিয়েছি, মানে সাদা ডো করা। এই যে মা এটা লালটা ভালো করে ময়াম দিচ্ছিল, এবং আমি এই দেখুন সাদা যে এটা নিয়েছি ডোটা, এটা কিন্তু আলাদাভাবে সরিয়ে রেখেছি। এটার মধ্যে একটু হাত পড়েছে, তো এটা একদম লাল হয়ে যাবে। সেই কারণে মা বললো, এই দেখ ডোগুলো এইভাবে দলা দলা করছি, দলাগুলো যেগুলো গোল্লা গোল্লা পাকাচ্ছিলো সেগুলো আমি বললাম একটু চ্যাপটা দাও। তারপর মাকে আমি বললাম, ঠিক আছে আরেকটা পাকাও। মা ডো পাকাচ্ছিল, কিন্তু আমি মাকে বললাম যে ছেড়ে দাও, মানে একটু রেস্টে রাখি, না হলে না ভালো করে রেস্টে না রাখলে জিনিসটা বেশ হবে না। যাই হোক, এই যে চপার, ওই যে কথাই বলে, মানে চপার মেশিন নিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে চপ করার জন্য। ওই যে কথাই বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আমারও সেই অবস্থা হয়েছে। যাই হোক, যেহেতু মা একটু ভালো করে মানে কি জল ঝারিয়ে রেখেছিল বাঁধাকপির, সেই কারণে এই দেখুন অসুবিধা হয়নি। এখানে আমি নিয়ে নিয়েছি গ্রেট করা গাজর, পেঁয়াজ কুচি, একটা লঙ্কা, আর হচ্ছে দেশি ধনেপাতা। এই যে ভালো করে চপ করে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, এবার এটাকে আমি রেখে দিলাম। এর মধ্যে কিন্তু রসুন কুচিটাও আমি অ্যাড করে নিয়েছি। আমি 4-5 কোয়া রসুন কুচি নিয়ে নিয়েছিলাম, রসুনের কোয়া। এবার কড়াইয়ের মধ্যে, তার আগে আমি একটা রান্না করেছিলাম। তো যাই হোক, আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো। আপনারা টেবিল মাপ বা টেবিল চামচ, কত টেবিল চামচ এবার বলার দরকার নেই, আপনারা নিজেদের অপশনাল, এটা আপনি যেভাবে খুশি দিতেই পারেন। আগেকার দিনে আমাদের যখন রান্না হতো তখন কিন্তু কখনোই টেবিল চামচ ভাবে দিত না। আমার ঠাকুমাদের থেকে শোনা, ওরা নিজেদের মতন করেই নিজেরা রান্না করতো।
তো যাই হোক, আমি ভালো করে এখানে গ্রেট করা গাজর, সরি, বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, গ্রেট করা গাজরটা দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে, না হলে জিনিসটা না মজবে না। আমাদের এটাকে না মজানো অবধি রান্নাটা করতে হবে। ভালো করে মজলে কি জিনিসটা মানে পুরের মধ্যে না একটু না মজার জিনিস দিলে জিনিসটা ঠিক হয় না ভালো। তা যাই হোক, লঙ্কা ভীষণ ঝাল, মারাত্মক পরিমাণে ঝাল। সে কারণে লঙ্কা আমি 1 পিসই নিয়েছি এবং এটাই খেতে গিয়ে কিন্তু আমার অবস্থা খুব টাইট হয়ে গেছে। কারণ লঙ্কা আমি একদমই পছন্দ করি না, আমি টকটা পছন্দ করি, ঝাল আমি একদমই দেখতে পারি না। আর রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই দেখুন, ভালো করে নেড়ে চেড়ে নিলাম রসুন কুচিগুলোকে দিয়ে। একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এটা আমি রেগুলার সল্টই ইউজ করছিলাম। তো যাই হোক, তো এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পনির। 200 গ্রাম পনির নিয়েছি, এটা গ্রেট করতে গেছিলাম, দেখলাম হচ্ছে না। যত রাগ আছে, ওই যে বলে কথাই, শক্তের ভক্ত নরমের জম। যাই হোক, নরমের জম ছিল পনির, তো আমার হাতেই জব্দ হয়ে গেল। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, ভালো করে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। এবার জিরার গুঁড়ো দিলাম, এরপর ধনের গুঁড়ো দিলাম। জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা আমি দিয়েছি অল্প অল্প করে, 1 চিমটি করে। বাকিটা আপনাদের অপশনাল, আপনারা যেমনভাবে খাবেন সেভাবে রান্না করবেন। এটা কোনো ব্যাপার না যে এইভাবে দিতে হবে ওইভাবে দিতে হবে। আর একটু পেঁয়াজ কুচিটা অ্যাড করে নেবেন, জিনিসটা খেতে আরও ভালো লাগবে। আমি কিন্তু এর মধ্যে একটু জল ইউজ করেছিলাম, হালকা করে জল ইউজ করেছিলাম, না হলে না জিনিসটা ঠিক জমছিল না। এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতা কুচি। তো এটা দেশি ধনেপাতা। তো এটাকে সবাই গ্রামের দিকে বলে অসভ্য পাতা। কেন অসভ্য পাতা বলেন আপনারা আমি জানি না, কিন্তু আমি ধনেপাতাই বলবো, আমরা ধনেপাতাই বলি। আমি উত্তর 24 পরগনার অনেক গ্রাম ঘুরেছি যেখানে বলা হয় অসভ্য পাতা, অসভ্য পাতা। কেন অসভ্য পাতা বলেন এটাকে? কী দোষ করেছে? দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, মানে হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এটা একটু ঝালের কাজও করবে, ব্যাপারটা বেশ জমজমাট লাগবে, ভালো লাগবে খেতে। তো এই যে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পুরটাকে আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন, পরোটা দিয়ে, লুচি দিয়ে খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। অসাধারণ খেতে একটা এইটা মানে পুরটা হয়েছে। তো যাই হোক, আমার তো রাখতে ইচ্ছা করছিল না, ময়দাগুলোকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি জোর করে। এবার এগুলোকে ভর্তা করার পালা, মানে বেলার পালা। এই যে পুরটা নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। এইবার আমি এইগুলোকে একসঙ্গে দেখলাম কালার এভাবে কি করে দিলাম, এটা হচ্ছে কোশ্চেন। তো এখান থেকে আমি একটা মানে ছোট্ট করে গোল্লা পাকিয়ে নিচ্ছি, ভালো করে গোল্লা করে ছিঁড়তেই পারছি না ব্যাঙের মাথা। আচ্ছা যাই হোক, ছিঁড়লাম। তারপরে এইভাবে রসগোল্লার মতো একটা গোল্লা পাকালাম, আর মা তো ওদিকে সাদা একটা গোল্লা পাকিয়ে রেখেছে। ভালো করে দুটোকে একসঙ্গে দিয়ে বন্ধুত্ব করিয়ে দিলাম। দিয়ে এবার একসঙ্গে ভালো করে বাবা বাছা করে মালিশ করে শান্ত করলাম। শান্ত করার পরে এই এলো রেজাল্ট, হচ্ছে এই। তো যাই হোক বন্ধুরা, এবার এই রেজাল্টের পরে ভালো করে এটাকে আমি ভর্তা করলাম, মানে বন্ধুত্ব করিয়ে দিলাম। একটুখানি ময়দা ছড়িয়ে এগুলোকে এবার বেলতে হবে। এতক্ষণ দুষ্টুমি করেছে, এবার একটু বেলতে হবে। যাই হোক, এবার নিয়ে নিলাম। ওই যে বলে চলার পথে তোমাকে, প্রথম চলার পথে তোমরা তো হোঁচট খেতেই হবে। এই যে দেখুন, এইভাবে বেলছিলাম আমি। যাই হোক, না আমি ভালো করেই বেলেছি, ভিডিও করছিলাম বলে। তো হলো না বেলাটা। আমি যখন রুটি বা লুচি বা পরোটা কিছু বেলতে যাই না, বেলা জিনিসটা আমার কিসের ম্যাপ হয় আমি জানি না, কোন দেশের ম্যাপ হয়। আদৌ ওটা চাঁদের ম্যাপ হয় নাকি ওটা মঙ্গলের ম্যাপ হয় না বুধের ম্যাপ হয় আমি জানি না, পৃথিবীর ম্যাপ তো হয়ই না। যাই হোক, এটা ভালো করে পুরটা দিয়ে দিলাম। দিয়ে আমি গোলাপ ফুলের মোমো তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু কী করলাম আমি নিজেও বুঝতে পারলাম না। এই হচ্ছে পরিস্থিতি। ওই যে বলে সাইকেল শিখতে গেলে তোমাকে পড়তে হবে, বাইক শিখতে গেলেও তোমাকে অ্যাক্সিডেন্ট হতে হবে, হতেই হবেই, না হলে জিনিসটা ভালো হয় না। যাই হোক, এবার আমি দুটো আলাদা আলাদা করে বেলে নিলাম, লাল আর সাদা, মানে কি ময়দাটাকে ভালো করে দেখছিলাম। এবার একটু হালকা হাতে চেপে দিলাম, লালটাকে আগে দিয়ে সাদাটাকে পেছনে দিয়ে। যাই হোক, এবার একটু পুর দেওয়ার পালা, চলুন বন্ধুরা। তো এখানে দেখলাম একটা বড় আস্ত পুর রয়ে গেছে, এটাকে আমি খাইনি, যদিও কেউ ভাববেন না আমি খেতে রান্না করতে করতে খেয়ে ফেলি, বাট এইভাবে খাইনি। আমি এখানে পুর দিয়ে দিয়েছি। পুর দিয়ে এবার এটাকে বটার পালা। দেখুন, আর একটু পুর দিয়ে দিয়েছি। এবার বটবো কী করে বটবো, এটা হচ্ছে কোশ্চেন, সবারই কোশ্চেন যে বটবো কী করে বটবো। তো যাই হোক, আমি এইভাবে বটলাম, মানে আস্তে করে বটে নিলাম। বটে নিয়ে আমি এবার এটাকে কিন্তু মানে সাদাটাকেও বটলাম, লালটাকেও বটলাম। ওই যে বললাম যে না,
যে হোঁচট খেতেই হবে। তারপর একটা ভালো একটা মানে গোলাপ ফুলের শেপ এলো, রোজ শেপ এলো। আমি খুব আনন্দ পেয়েছিলাম, ফার্স্ট টাইম বানিয়েছি রোজটাকে। তো এবার এটাকে ভালো করে বটে নিয়েছি, দুটোকে একসঙ্গে দেখুন এইভাবে। তো এইভাবে আস্তে আস্তে বন্ধুরা আপনারা জাস্ট বটে নেবেন। বটে নিলে এটাকে আপনারা কি বলেন? আমি তো বটে নেওয়া বলি, এবার আপনারা কি বলেন সেটা আমি তো জানি না, একটু বাংলাটা আমাকে বলে দেবেন বটে নেওয়াটাকে কি বলে। বটে নিলাম, বটে নিয়ে দেখলাম খুব সুন্দর একটা রোজের আকৃতি দিতে পেরেছি আমি, আমার খুব ভালো লাগছিল। তো এইভাবে আমি বাকি মোমোগুলোকেও বানিয়ে নিলাম, বোটে রোজের আকার দিয়ে দিলাম। সো বন্ধুরা এবার আমি এটাকে গরম জল দিয়ে বসিয়ে নিয়েছি একটা ডেস্কিতে। মার সাথে ঝগড়া করে এই থালাটা নিয়েছি, ফুটো থালাটা। এইবার আমি এর মধ্যে একটু তেল ব্রাশ করিনি, আমি তেল হাত দিয়েই মাখিয়ে নিয়েছি। আপনারা ব্রাশ করতেও পারেন, নাও করতে পারেন, অপশনাল। তো যাই হোক এই মোমোগুলোকে হালকা হালকা করে তুলে এগুলো এইভাবে বসিয়ে দিলাম। খেতে হবে তো না, শুধু কি বানালে হবে নাকি? তো যাই হোক সুন্দর করে দেখতেই পাচ্ছেন মোমোগুলোকে বসিয়ে দিলাম। কেউ পড়ে যাচ্ছে, কেউ মানে কী যে করছে মোমোগুলো, দুষ্টুমি আমার সঙ্গে এসে বলার মতন না। যাই হোক আমি সব কটা মোমো কিন্তু এইভাবে বসিয়ে দিচ্ছি। বসিয়ে কেন দিচ্ছি তার কারণ হচ্ছে আমি নিচে স্যুপ দিইনি। যাই হোক আমি এইভাবেই বসিয়ে নিলাম। খেতে কেমন হবে আমি এখনও অবধি জানি না, আমি এখনও ট্রাই করিনি তাই বলতে পারবো না। যাই হোক চলুন এবার ভালো করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি এই যে খারাপ মোমোটা বানিয়েছিলাম, ওই যে বললাম হোঁচট খেয়ে পড়ে যায় মানুষ, তো ঠিক আছে, ইটস ওকে। হোঁচট না খেলে জিনিসটা ভালো হয় না। এবার এটাকে ঢাকনা দিতে হবে না, চলুন ঢাকনা দিয়ে দিই। তো আমি হাই ফ্লেমেই রেখেছিলাম। এবার আমি রোজ মোমো বানাবো। এই যে লাল লাল যে দলাগুলো পাকিয়েছিলাম এইগুলো ভালো করে আমি বেলে নিচ্ছি। এবার লাল লাল মোমো বানাবো। আমার খুব শখ হয়েছে লাল মোমো খাওয়ার, মানে হচ্ছে রোজ মোমো খাওয়ার, পিওর রোজ মোমো। যাই হোক এই যে একটু চেপে নিলাম, এই যে পুর নিলাম, পুরটাকে আমি অল্প করে পুর নিয়ে ভালো করে এটাকে এই সাইড থেকে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই দেখুন এইভাবে দিয়ে দিলাম। তার মধ্যে কিন্তু একটা লঙ্কা গেছে, যার মুখে পড়েছে সে আমাকে গালাগালি দেবে। যাই হোক জানি না। এই পুর মোমোটা কেননা আমি আজকে পনির মোমো করেছি। আজকে কিন্তু আমি কোনো রকম চিকেন মোমো ইউজ করিনি, চিকেন ইউজ করিনি, শুধু পনিরই করেছি। যাই হোক বন্ধুরা এবার আমি এটাকে ভালো করে বটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এটাকে ভালো করে বটতে আমার একটু সময় লাগছিলো, বাট ঠিক আছে আমি বটে নিতে পেরেছি। ওই প্রথমবারে হোঁচট খেয়েছি না, এখন একটুখানি পাকা হয়ে গেছি। যাই হোক এইবার আমি এইভাবে হালকা হাতে বটেছি এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়েছে। আমি জানি না কেন বিটের রসটা এত সফট হয়েছে না, জলের থেকেও বিটের রসের মোমোটা খুব ভালো লাগছিল আমার ধরতে, খুব সফট হয়েছে। দেখুন এইভাবে বটলেই কী সুন্দর গোলাপ ফুলের মতনই লাগছে, তাই না? তো যাই হোক চলুন এবার দেখে নেওয়া যাক মোমোগুলো কী অবস্থায়। এই অবস্থায় ঢাকনা তুলে দেখতে পাচ্ছি এই অবস্থায় আছে। কী সুন্দর উঠে যাচ্ছে না? আমার বেশ ভাল লাগছিল, উঠে যাচ্ছিল। কোনো রকম দুষ্টুমি করছিল না মোমোগুলো। যাই হোক এই যে উঠিয়ে দিলাম মোমোগুলোকে, ঘুম থেকে তুলে দিলাম। আর যাই হোক এবার এইগুলোকে একটা টেস্ট করতে হবে তো, শুধু কি দেখলেই হবে মোমো? তো চলুন বন্ধুরা একটা আমি এখান থেকে কিন্তু নামিয়ে নিচ্ছি। না নামালে টেস্টটা তো করতে পারবো না। বাকি যে মোমোগুলো আছে আমি বুঝতে পারছিলাম না আদৌ হয়েছে কি হয়নি। আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সস, সয়া সস আর চিলি সস, এবং এখানে রেখে দিয়েছিলাম এখানে লাল মোমো যেগুলো বানিয়ে নিয়েছিলাম সবগুলো, এগুলোকে আমাকে নামিয়ে নিতে হবে। তার মধ্যে দুটো লাল মোমো তুলে দিয়েছিলাম। যাই হোক আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। রোজ মোমো ভ্যালেন্টাইন্স ডের আগে আমি বানিয়ে ফেললাম। এখনও 2 মাস বাকি আছে ভালোবাসার দিবস আসতে। যাই হোক তার আগে আমার ভালোবাসার দিবস স্টার্ট হয়ে গেছে। আমি ভালোবাসার দিবস কাকে দিয়ে স্টার্ট করলাম? আমার চকলেট আছে তো আমি কাকে দিয়ে স্টার্ট করবো? চকলেটকে দিয়ে স্টার্ট করেছি, আমার পুচুকে দিয়ে। যাই হোক এগুলো নামিয়ে নিলাম অবশ্যই। তো এবার আমি একে একে রোজ মোমো যেগুলো বানিয়েছিলাম, শেপ করেছিলাম সেগুলোকে তুলে দিচ্ছি। ভালো করে এগুলো বানাতে হবে না, সুন্দর করে। তা যে কটা রোজ মোমো আছে আমি রোজ মোমোগুলো সব কটা তুলে দিয়েছি। তো এবার আমি একা কিন্তু খাইনি, আমি দাদাকে দিয়েছি, চকলেটকে দিয়েছি, আর আমি আর মা খেয়েছি। যাই হোক এবার আমি এটাকে ভালো করে ঢেকে দিয়েছি, আর সেখান থেকে ভাইদি আর বাদলদা খেয়েছে, আরেকজন খেয়েছে আমি জানি না সে কে। তো এই যে রোজ মোমোর শেপ এসে গেছে, এই হলো রোজ মোমো। তো এবার এটাকে নামিয়ে নিতে হবে না, এগুলোকে আস্তে আস্তে করে হয়ে গেছে যেহেতু, আস্তে আস্তে এগুলোকে সুন্দর করে আমি এক সাইড করে সুন্দর করে গুছিয়ে তুলে নিয়েছিলাম, যাতে করে কোনো রকম অসুবিধা না হয়।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হলো রোজ মোমোর অবস্থা। তো আপনারা যারা যারা মোমো খেতে ভালোবাসেন, মোমো লাভাররা কোথায় গেলেন? আসুন একটু টেস্ট করে দেখা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি মোম দাস বসে পড়েছি খাওয়ার জন্য। সো বন্ধুরা এই যে রোজ মোমোটা নিয়ে নিয়েছি, এবার টেস্ট করার পালা। খেতে দেখুন, খেয়ে দেখছি। এত ভালো হয়েছে খেতে বলার মতন না, অসাধারণ খেতে হয়েছে। নিজের রান্না করেছি বলে নিজে বলছি না, একবার ট্রাই করে দেখতে পারেন। এই যে সস দিয়ে আমিও ট্রাই করেছি, অসাধারণ খেতে। বন্ধুরা আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার পেজের নাম হচ্ছে মোম দাস, ফেসবুক পেজ। আমার ইউটিউব নাম হচ্ছে মোম দাস। সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও আপলোড পেতে। সো চলুন একটু মার কাছে যাই, মাকে গিয়ে জিজ্ঞাসা করি মার কেমন লাগলো এই মোমোটা। আসুন দেখে নিই মার কাছে কি বলছে মা। এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে মোমো দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে দিয়ে দিয়েছি চিলি সস, টমেটো সস। চলো মার কাছে যাই। মা, এই যে মোমো নিয়ে এসে। হ্যাঁ কিছু খাইনি, তুমি ধরো তো। কে বলো কেমন হয়েছে? সত্যিকারে কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কোনটা দিয়ে ভালো লাগছে, টমেটো না চিলি? টমেটো দিয়ে। ঝাল হয়েছে? চিলি দিয়ে ঝাল লাগে, না দিয়ে ঝাল লাগে না। আমি চিলি দিয়ে খেয়ে ঝালটা লাগে। তুমি বলছো আমি চুরি করে খেয়েছি। বললাম তো চিলি দিয়ে খেয়েছো, যে চিলি সস খেয়েছো তাতে ঝাল লাগছে। কি তুলছো? খাও। গোলাপ ফুলের সত্যানাশ করলে। ঠিক আছে আমি গেলাম। আসো।